المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. সূরা নূহ এই যে আয়াতগুলো উনি শুনিয়ে দিলেন, তখন তাদের উত্তর বুঝে এসে গেল, মানে সকল সমস্যার সমাধান হতে পারে আস্তাগফিরুল্লাহ। সেই জন্য শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার মতো মানুষ বলেন রাহিমাহুল্লাহ, বলেছেন এই দুইটা জিকির যদি কেউ দুইটা শর্তে বেশি বেশি জপ করতে পারে, তাহলে তার ধন দৌলতের কমি হোক, শরীর স্বাস্থ্যের দুর্বলতা বা অসুস্থতা হোক, সামাজিক অবস্থানে তার অবস্থা একটু ডাউন হোক, সে মানুষের মাঝে নিরীহ থাকে, চায় যে মানুষের মধ্যে একটু মান সম্মান নিয়ে থাকতে, এই সকল সমস্যার সমাধান হতে পারে। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় নম্বর জিকির হলো আস্তাগফিরুল্লাহ। খুব কঠিন কিছু, অনেক সহজ, দুইটা ওজিফা। শর্ত আবার দুইটা আছে, বিসিদকিন ওয়া ইখলাস। ওই যে আমরা বলি ভক্তিতে মুক্তি, এটা আল্লাহর প্রতি ভক্তি হবে। আর মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রহমতের হাওয়া সেটায় বইয়ে যায়। হ্যাঁ, বিশ্বাস ভক্তি করিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ভক্তিটা ওখানে না, ওখানে ভক্তি দিলে সর্বনাশ, সব শেষ। এই ভক্তি আল্লাহর জিকিরে, আল্লাহর কোরআন তিলাওয়াতে, আল্লাহর দ্বীন ইসলামে যে সমাধানগুলো বলে দেওয়া হয়েছে, সেগুলোর প্রতি যার যত ভক্তি থাকবে আল্লাহ পাক তাকে তত বেশি বরকত দান করেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের ভক্তিটা ফিরিয়ে আনতে হবে। আবার ইমানের যেই জৌলুস ছিল আগে, সেটা কমে গেছে, তেজস্বিতা সেটা নিভে গেছে, বিদগ্ধ অনুভূতি সেটাতে জ্যাম লেগে গেছে, জার্ম সৃষ্টি হয়ে গেছে। এটার জ্বালাই হবে আজকে, হই হুল্লোড় এর জিকিরের মাধ্যমে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের মাহাত্ম্যের অনুভূতিকে জাগরিত করার মাধ্যমে, যে আল্লাহ তুমি কত বড়, আল্লাহ তুমি কত মহা, আল্লাহ তুমি কত কিছু করতে পারো, তুমি জিরোকে হিরো বানাতে পারো, তুমি নিরীহ মানুষকে পুরা সমাজের উপরে সম্মান দিতে পারো, তুমি সবচেয়ে বড় অভাবীকে সবচেয়ে বড় ধনীতে পরিণত করতে পারো, কালকের পথের ফকিরকে আজকে রাজা বাদশা বানাতে পারো, গতদিনের রাজা বাদশাকে তুমি আজকে পথের ফকিরে পরিণত করতে পারো, এবং একাই তুমি পারো, পৃথিবীতে আর কোনো শক্তি সেখানে নাই। এটার নাম হলো ভক্তি। পারবেন তো ইনশাআল্লাহ? যে জিকিরের মধ্যে এই বরকত আছে, আস্তাগফিরুল্লাহর মধ্যে এই অ্যাকশন আছে, শক্তি আছে। সেজন্য একাধারে আল্লাহ রাব্বুল আলামিন এতটি ফজিলতের কথা বললেন। এগুলো যদি সবগুলো আপনি চিন্তা করেন, তো আপনি বুঝতে বাধ্য হবেন যে এখানে কোনো জিনিসই বাদ যায় নাই। আল্লাহু আকবার। ওই যে রিজেকের কথা আমরা বললাম, ব্যাখ্যাতে কত কিছুই আছে, অবস্থার কথা আছে, আপনার শরীর স্বাস্থ্যের কথা আছে, আপনার টাকা পয়সার কথা আছে, আপনার ছেলে সন্তানের কথা আছে, মান সম্মানের কথা আছে, দৌরাত্য, রাজত্ব, ক্ষমতা, প্রথা, প্রতিপত্তি সবই তো আছে। ঠিক তদ্রূপ আপনি বাস্তবেই এই আয়াতগুলোর ব্যাখ্যা যদি একটু চিন্তা করেন, দেখবেন যে এর মধ্যে আল্লাহ কিন্তু সব কিছুর কথাই বলে দিয়েছে। তিনি সে আল্লাহ। কয়েকটি শব্দের মাধ্যমে আমাদের ইহকালীন এবং পরকালীন সকল সমস্যার সমাধানের কথা কিন্তু আল্লাহ উল্লেখ করে দিলেন। আর ঔষধ কিন্তু মাত্র এখানে একটাই, এটার নাম হলো আস্তাগফিরুল্লাহ। আর এই আস্তাগফিরুল্লাহ কখনো লা ইলাহা ইল্লাল্লাহর কাজও দেয়। এই জন্য আব্দুল্লাহ ইবনে জুদান, বুখারী শরীফের হাদিসে আসছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই লোকটা অনেক দান করলো, সে কিন্তু দানবীর ছিল, পৈতৃক সূত্রে অনেক সোনা দানা এগুলো সে পেয়েছিল, সমাজের সেবায়, ওই দরিদ্র মানুষের উপকারে এগুলো সে ব্যয় করে দেয়। ওই সময় সে একটা ঐতিহাসিক মানুষ ছিল, দানবীরতায় সে শীর্ষে ছিল। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওর কি এত দান, এগুলো কোনো কাজে আসবে না? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কোনোদিন এই কথা বলে নাই রব্বিগ ফিরলি। তাহলে রব্বিগ ফিরলির অর্থ এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কারণ কালিমা বলা সারেন্ডার করা, এটা অর্থগত দিক থেকে একই।
এই আস্তাগফিরুল্লাহ দুনিয়াতেই না, কবরে গিয়েও ধাক্কা লাগায়। ছেলে হয়ে বাপের জন্যও কাজ করে। কিভাবে? মুসনাদে আহমদে হাদিস আসছে, এক লোক কবরে থাকা অবস্থায় হঠাৎ করে দেখে যে তার নিয়ামত বেড়ে গেছে, কবর আরো আলোকিত হয়ে গেছে, পুলকিত হয়ে গেছে, তার অন্তর, সুগন্ধি সুবাস এগুলো আরো বেড়ে গেছে, বিছানা যেটা ছিল জান্নাতের বিছানা ওটা আরো মোলায়েম হয়ে গেছে, আরো মসৃণ হয়ে গেছে, আরো তার পোশাক আশাক এগুলো আরামদায়ক এবং উন্নত এবং সুসজ্জিত এবং সুগন্ধিযুক্ত হয়ে গেছে, আলো আরো বেড়ে গেছে। এগুলো দেখে সে বলছে, আল্লাহ পাক, আমি যেহেতু মারা গেলাম তা আমার আমলের সূত্র কেটে গেল, এখানে আমার নিয়ামত বাড়লো, কারণ তো বুঝলাম না। আল্লাহ পাক উত্তর দিলেন, একটা ছেলে রেখে আসছো, ছেলের মতো ছেলে, সে তোমার কথা ভুলে যায় নাই। আর স্মরণ করতে গিয়ে সে নানান ধরনের মহড়া, এটা সেটা আয়োজন, মরা বাড়িকে বিয়ে বাড়িতে পরিণত করা, আবার মারা যাওয়ার পরে এটা পালন করা ওটা পালন করা, এগুলো কিছুই করে নাই। কিন্তু এতটুকু বলেছে, রব্বিগফিরলি আবি, প্রভু হে আমার বাপকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। শুধু এই কথাটা তোমার